বাবলু ভাইয়ের কারাগারে রাখা হয়েছে। ছুটি নাও ভাইয়া, আমি আর পাচ্ছি না। পারছো না, ছুটিও নাও। কারাগারে ঢুকে গেছে। তোমার অপরাধটা কি আমাকে বলো? আমি নিজেও জানি না, পুলিশ আমাকে এখানে নিয়ে। এই যে গাড়ি দেখতেছেন তানভীর ভাইয়ের গাড়ি, ঠিক আছে, 1910 সালের বাইক। যে পিরামিড ও আরে ভাইয়া ফ্ল্যাশ অন করো, মোবাইলে ফ্ল্যাশ অন করো। পিছনে দেখতেছেন ও মাই গড, হঠাৎ করে কেউ আসে তারা আর কি এখানে ভয় পাবে খুবই, একা তো ঢুকতেই পারবে না, ঢুকলে ওনারা ভয়ে আর কি। একটা পিরামিডের ভিতরে মমি রাখা আছে, খুবই ভয়ানক দৃশ্য। এভাবে দেখেন আমরা লাইটগুলো অফ করে দেই কিভাবে অন্ধকার হয়ে যায় এখানে, আর কি ভয় পাবেন আসলে। এর বয়স 112 বছর, দেখেছেন যুদ্ধের আগের গাড়ি। ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ, ক্ষুদিরাম ওর কাছে ফাঁসির মঞ্চ। হ্যালো গাইস, হোয়াট ইজ আপ, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ইটস মি বয় অফিসিয়াল তানভীর, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো গাইস, আমরা তাজমহলতে ঘুরে আসলাম, আমরা চলে আসলাম পিরামিডে। সো পিরামিডে দেখতে বাহির থেকে এরকম, ভিতরে যাবো এখনই। এখন ভিতরে যাই দেখি, ভিতরে কিছু নাই, পাও ভিতরে যাই দেখি। খুবই জোস জায়গাটা। সো পরিচালকের কার্যালয় ফার্স্টে আছে, তারপর আছে মুজিব বর্ষ উপলক্ষে রমেশ শূন্য ফুলের বাগান। সো এখানে আর কি খুবই জোস জায়গাটা। আর এখানে দেখছেন খুবই সুন্দর সুন্দর মূর্তি রাখা আছে এদিক দিয়ে। সো ভিতরে যাই, ভিতরে যাই। তো এই যে গাড়ি দেখতেছেন তানভীর ভাইয়ের গাড়ি, ঠিক আছে, 1910 সালের বাইক। এটা হচ্ছে তানভীর ভাইয়ের গাড়ি। ভিতরে তানভীর ভাইয়ের গাড়ি, ঠিক আছে, তানভীর ভাইয়ের গাড়ি, ঠিক আছে। ছবি হবে, ছবি হবে। তো চলো ভিতরে যাই, আসলে দেখাই জায়গাটা। খুবই আগের গাড়ি, আর কি একটা শুটিং স্পট, এখানে শুটিং করা হয়। গাড়িগুলো দেখতেছেন বহুত আগের, এগুলা 19। জায়গাটা খুবই জোস। আমাদের আর কি বাবলু ভাই ভিডিও করে দেখাচ্ছে সবাইকে। এই যে গাড়িগুলো দেখতেছেন অনেক আগের গাড়িগুলো, এখানে কাজ চলতেছে আরো। তো আমরা ভিতরে যাই দেখি। এই যে দেখতেছেন আমরা যাচ্ছি এখন, এটা আর কি পিরামিড সামনে, ওই যে সামনে দেখা যাচ্ছে পিরামিড। পিরামিড আছে, বালুর পিরামিড, আমাদের এইখানে সিমেন্ট বালু পিরামিড। সো আমরা এখন এখানে যাবো, চলো। সো এখানে যাই, যে পিরামিড এদিক দিয়ে বাহির, এদিকে যাবো না, আমরা ঢুকি, প্রবেশ করি। প্রবেশটা ছিল আমাদের খুবই দুর্দান্ত। আন্ডারগ্রাউন্ডে নেমে যাচ্ছি। ভিতরে আছে অনেকগুলো মমি, অনেক মমি আছে ভিতরে। পানিগুলো পাড়িয়ে যাও, সব চলে গেছে। ভাই মোবাইলে ফ্ল্যাশগুলো অন করো। ও ভাই, এত অন্ধকার কেন ভাই? এনে গাইছে তোর আমি। ও আরে ভাইয়া ফ্ল্যাশ অন করো, মোবাইলে ফ্ল্যাশ অন করো। ও ভাই, এটা মামি ভাই। এই দেখতেছেন মামি এখানে। অনেক সুন্দর জায়গাটা আমরা আসছি। পিছনে দেখতেছেন ও মাই গড, খুবই আর কি ভয়ানক একটা প্লেস। আর কি এখানে যদি হঠাৎ করে কেউ আসে তারা আর কি এখানে ভয় পাবে খুবই, একা তো ঢুকতেই পারবে না, ঢুকলে ওনারা ভয়ে আর কি ইয়া হয়ে যাবে। এই যে মমি দেখতেছেন, এই সরো সরো, ঢুকো না তোমরা। যদি কেউ এখানে একা আসে, এখানে কি লেখা, রাজা রানীদের মৃতদেহ মমি, ঠিক আছে। যদি চুলগুলো দেখছেন, চুলগুলা যদি কেউ ফ্ল্যাশ মারো, সবার ফ্ল্যাশ মারো ভাইয়া। এই ফ্ল্যাশটা ধরো তো, আমার পকেটে মোবাইল আছে, ফ্ল্যাশ মারতেছে। তো আপনারা যদি এখানে হঠাৎ করে আসেন ভয় পাবেন। ধরো ধরো, দেখতেছেন রাজা রানীর মমি, অনেক আর কি ভয় পাবেন আপনারা এখানে আসলে। আপনারা আর কি মোবাইলটা সামনে থেকে সরাও, ফোনটা সরাও। হ্যাঁ, ফ্ল্যাশটা ধরো। উপরে দেখতেছেন পুরো আর কি রুমটা একটা পিরামিডের ভিতরে মমি রাখা আছে, খুবই ভয়ানক দৃশ্য। এভাবে দেখেন আমরা লাইটগুলো অফ করে দেই কিভাবে অন্ধকার হয়ে যায় এখানে, আর কি ভয় পাবেন আসলে। চুলগুলা এই যে এখানে দেখতেছেন রাজাদের পোশাক রাখা আছে, রাজাদের পোশাক, এগুলো আর কি রাজারা পরতো। এই যে এটা হচ্ছে রাজাদের পোশাক। এই পাশে দেখতেছেন যে রানীদের পোশাক রাখা আছে। এই যে সামনে, এই যে সামনে এখানে দেখেন মহারানীদের অলংকার রাখা আছে, রাজাদের আমলে মহারানীদের অলংকার, জুয়েলারিস। আবার এখান থেকে আপনারা চুরি করেন না ভাই, মহারানীদের অলংকার সব মিলিয়ে পিরামিডটা খুবই সুন্দর আর কি। দেখতেছেন এই যে অলংকার, এটা রানীদের আমলে অলংকার। সো এই যে পুতির অলংকার, রাজা বাচ্চাদের মণিমুক্তা, হীরা জহরতি,
তো এই পাশে দেখতেছেন যে কিছু তাদের মৃৎশিল্প আসবাবপত্র আর কি। তো চলুন আমরা বাহিরে যাই, এখান থেকে বাহির হয়ে যাই। তো গাইস সব মিলে আর কি খুবই একটা ভয়ানক এবং রোমাঞ্চকর একটা। সবাই আসবেন প্লেসটা খুবই সুন্দর। আপনাদের কাছে একবার রিকোয়েস্ট, আমার ব্লগ দেখা লাগবে না, আপনারা আইসা এটা দেখবেন। 1900 সালের অনেক কিছু আছে রাজা রানীদের আমলে, এগুলো দেখতে পারবেন আসলে। তো আমরা এখন যাই বাহিরে, ভিডিওটা তো দেখলেন, ভিডিওটা আমি পার্ট 1 পার্ট 2 দিয়েছি, কল হচ্ছে যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। পুরো ভয়ানক একটা দৃশ্য, আমি রাজা রানীদের আমলে আমরা 5 ঢুকতে ভয় পাই এখানে এক কথায়। তারপর মোবাইলে ফ্ল্যাশ অন করে আপনাদেরকে দেখালাম। তো গাইস আপনারা তো দেখলেন আমরা পিরামিড থেকে বের হয়েছি, বের হওয়ার পরে যে পিছনে দেখতেছেন পিরামিডটা। তো আমরা এখন যাব এই পাশে দিয়ে একটা ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ এবং 112 বছর আগের গাড়ি ছিল ও যুদ্ধের সময়, ওই গাড়িগুলো আমরা দেখবো যে যুদ্ধের সময় যেই সব গাড়িগুলো দিয়ে যুদ্ধ করা হতো। সো এখানে জায়গাটা দেখতেছেন আর কি, এখানে নানান মূর্তি, এই যে পিরামিড পিছনে। সো এখানে আর কি প্রচুর রোদ। এই যে এই গাড়িটা দেখতেছেন, এটা হচ্ছে এখানে লেখাই আছে এই গাড়ির বয়স 112 বছর। দেখতেছেন যুদ্ধের আগের গাড়ি, যুদ্ধের সময় চালানো হইতো, যুদ্ধের আগের গাড়ি। তারপরে যে এখানে এটার দুই পাশে দুইটা গাড়ি, দেন মাঝখানে রাখা হয়েছে যে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ, ক্ষুদিরাম ওর কাছে ফাঁসির মঞ্চ, উপরে ওঠা নিষেধ, এখানে উঠতে নিষেধ, এই যে ফাঁসির মঞ্চ। আর এই যেখানে গাড়ি দেখতেছেন। সো এগুলো আর কি যুদ্ধেরও আগের, এই জায়গাটা আর কি খুবই জোস। আপনারা যদি না আসেন তা জায়গাটা সম্পর্কে জানতে পারবেন না। এখনো অনেক কিছু আর কি আপডেট করতেছে জায়গাটায় সম্পর্কে, কাজ চলছে। এই যে ফাঁসির মঞ্চ, এখানে আর কি ফাঁসি দেওয়া হয়তো আগে যুদ্ধের সময়, ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ। এই যে এই পাশে দেখতেছেন ফাঁসির আর কি লক, এটা টান দেয়, দাম করে খুলে যায়, খুলে যাওয়ার পরে এই ফাঁসি হয়ে যায়। এই যে ফাঁসির মঞ্চ নিচে, আমার মঞ্চ আছে ভাই, ঢুকি কেমনে দেখায় দেখি। সো এটার ভিতর যাই, একটু এটার ভিতর যাই দেখি, ফাঁসি হয়ে যাবো নি আবার। সো গাড়িগুলাই জোস, যুদ্ধের আগের গাড়ি, বুঝতেছেন 112 বছর গাড়ির বয়স। ফাঁসির মঞ্চ এবং কি পিরামিড এবং বাংলার তাজমহল সবকিছু দেখে আমাদের অনেক ভালো লাগলো। আমাদের আজকে রাইডে যারা না আসছে তারা অনেক মিস করছে এবং অনেক কিছু সম্পর্কে জানতে পারে না, অনেক কিছু সম্পর্কে জানতে পারে না এবং কি অনেক কিছু দেখতে পারে না। এরকম একটা পরিবেশে আমরা পরে আসতে পারবো কিনা আমাদের জানা হয় নাই, তবে আশা করি নেক্সট রাইডে চাঁদপুর যাব, ওইখানেও সবাই থাকবে এবং কি এই জায়গায় কোনো এক সময় আবার আমাদের রাইড হবে। এখন সৌন্দর্য আরো বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে, এই যে অনেক কিছু নতুন তৈরি হচ্ছে, এগুলো হলো এই যে উপরে ফ্লাইং বাগান তৈরি করা হচ্ছে আর কি, ঝুন্নে ভাষা বাগান। সো সেগুলো আর কি আমরা নেক্সট যখন যদি আসি আপনাদেরকে একটা, আমার তো ফেসবুকে যারা ফলো করতে চান, ইনস্টাগ্রামে আমার ডিসক্রিপশন দিয়ে দেয় ইউটিউবের, ওইখান থেকে ফলো করতে পারেন এবং আপডেটগুলো জানতে পারবেন। সো এই যে জায়গাগুলো যাই, এখন আমরা ঢুকবো সিনেমা হল, প্রবেশে ঢুকবো। চলুন যাই, যাবো রাজমণি ফিল্ম সিটি। আমরা আর কি যে জায়গাটায় আসছি তাজমহল পিরামিডের আর কি যে মানিক দেওয়ান, ওনার সাথে কথা হয়েছে কিছুক্ষণ আগে, আমরা ওনার সাথে কথা বললাম। সেই শ্যুটটা আর কি নিতে পারি নাই, কারণ আমার ব্যাটারির চার্জ ছিল না। এখন আমি অন্য একটা দিয়ে ক্যামেরা দিয়ে নিচ্ছি। তো এখানে রাজমণি ফিল্ম সিটি এসে দেখতেছেন, আর উপরে আর কি কাজ চলতেছে, উপরে এখনো কিছু পিরামিড বানাইতেছে, মাটির তৈরি মূর্তি বানাইতেছে ওনারা। তো আমরা সিনেমা হলে প্রবেশ করি, চলো প্রবেশ করি সিনেমা হলে, দেখি ভিতরে কি হয়। এটা হচ্ছে সিনেমা হল আর কি, আগে এরকম ছিল না, এরকম নতুন বানানো হইতেছে সব। এই যে সিনেমা হল, উপরে দেখতেছেন প্রবেশ বামে, খুবই সুন্দর। উপরে দেখতেছেন আর কি ডিজাইন করা, খুবই আগের আমলের। তো সো প্রবেশ, চলুন। এই যে এখানে কিছু ভাস্কর্য আছে, ভাস্কর্যগুলো দেখে দেন আমরা সিনেমা হলে প্রবেশ করি। সো এখানে কিছু বিল্ডিং বানানো আছে, কিভাবে ঢাকা হবে, বা ধরেন এই যে একটা বিল্ডিং, তারপরে এভাবে একটা আইফেল টাওয়ারের মতো, দেন এখানে নৌকা বানানো আছে, দেন এখানে এন্টিনার, দেন এখানে আর কি হ্যারিকেন, তারপরে যে রাজমণি তাজমহল কনভেনশন সেন্টারের পেরার সোনারগাঁও নারায়ণগঞ্জ, এটা হচ্ছে নারায়ণগঞ্জে অবস্থিত, দেখতেছেন নারায়ণগঞ্জে। সো এই যে এখানে আবার নৌকা দেখতেছি, এটা হচ্ছে রাজমণি পদ্মা সেতু, দেখছেন এগুলো আর কি ডিজাইন করেই দেন আপনাদের এই ডিজিটাল বাংলাদেশটা তৈরি করা হয়েছে। সো আপনারা চলুন এখন যাই দেখি। এই যে আগে ছিল কিন্তু এরকম টিনের ঘর ছিল আগে, খুবই সুন্দর ঘরটা। সো চলুন আমরা সিনেমা হলের ভিতরে যাই, ভিতরে আর কি ছবি চলতেছে, চলুন সবাই যাই, চলুন ভিতরে আর কি সিনেমা হল, আমরা দেখি ভিতরে কি আছে। চলুন সিনেমা হলে, হচ্ছে সিনেমা হলে এই যে এগুলো হচ্ছে বসার প্লেস সিনেমা হলে।
আর ওই দূরে পর্দাটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে সিনেমা হল, ওইখানে আর কি ছবি ছাড়া হয়। আর এখানে আমাদের গ্রুপের মেম্বাররা বসে আছে সবাই। এখান দিয়ে আমরা বাহিরে চলে যাই। তো গাইজ আমরা তো আর কি সিনেমা হলটা দেখলাম, এখন আমরা দেখবো হচ্ছে রাজমণি ফিল্ম সিটি, ঠিক আছে। সো এটার ভিতরে যাই, চলুন। এই যে রাজমণি ফিল্ম সিটি, সো এটার ভিতরে প্রবেশ, এই যে স্টুডিও প্রবেশ, এটা হচ্ছে স্টুডিও। সো স্টুডিওর ভিতরে প্রবেশ করি, এই যে দেখতেছেন রুমগুলা খুবই সুন্দর। ওয়াও গাইজ খুবই সুন্দর। সো চলুন, এই যে দেখতেছেন খুবই সুন্দর জায়গাটা, যে বাংলার বাসিওয়ালা সাপ। সো এখানে আছে ভাওয়াল রাজার সর্তি স্ত্রী। ও মাই গড, এটা সাপ। সো এটার উপরে উঠলে আমি চলে যাই বাংলাদেশ ছেড়ে। সো এটার উপর থেকে দেখাই, জায়গাটা খুবই সুন্দর। আর কি ভ্রমণ পিপাসু, ওইভাবে না ঘুরলে আমরা কখনো জানতে পারবো না যে কত সুন্দর দেশটা। সো এই যে আমাদের জজ ভাই এখানে ভিডিও করতেছে, জজ ভাই। আর এই যে এখানে জজ ভাই অ্যাসিস্ট্যান্ট, আর আমাদের বাবলু ভাইয়ের কারাগারে রাখা হয়েছে। ছুটি নাও ভাইয়া, আমি আর পাচ্ছি না। পাচ্ছ না, ছুটিও নাও। কারাগারে ঢুকে গেছে। তোমার অপরাধটা কি আমাকে বলো? জানি না, পুলিশ আমাকে এখানে নিয়ে তুমি মেয়ে নিয়ে ইটিস পিটিসে ধরা খেয়েছো। জজ ঠিক আছে ভাই, বিচার রায় দেন। ক্ষুদিরামের ফাঁসিতে চড়াও, ফাঁসি দিব তোমার। তার মৃত্যু না হয় ততক্ষণ তার ফাঁসিতে তাকে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। চলো এই জল্লাদ, ওকে নিয়ে যাও জল্লাদ। গাইস আমরা ওইটা থেকে বের হয়ে গেছি, আমরা এখন যাচ্ছি হচ্ছে একটা শুটিং স্পটে। সো এটার ভিতর যাই। ওয়াও অ্যামেজিং গর্জিয়াস। নানার ভালোবাসা শুটিং স্পট। ভাই বাবলু ভাই ট্রেন্স দাও একটা, জায়গাটা খুবই সুন্দর। জায়গাটা দেখছেন খুবই সুন্দর আর কি, অসাধারণ জায়গাটা। তো চলুন আমরা এই পাশ থেকে বের হয়ে যাই, ওই পাশে যাই দেখি কিছু আছে নাকি। এই যা সো গাইস এখন আমরা যাচ্ছি হচ্ছে বেহুলার বাসরঘর দেখতে। সো বেহুলার বাসরঘরটা দেখেই কেমন, ওই যে ভিতরে প্রবেশ নিষেধ কেন ভাইয়া? সো ভাইয়ারা একটু সাইড দেন। সো এটা হচ্ছে বেহুলার বাসরঘর। বেহুলা আর কি এই সাপ কি বেহুলার সন্তান নাকি বুঝলাম না। বেহুলা শুয়ে আছে ওর স্বামীর সাথে। না হেডে লাল লাইট লাল পুরাটা ওটা খুবই জোস। বাসরঘরটা যদি এই আমলে হয় তাহলে তো হার্ট অ্যাটাক করবে মেয়েরা। এই সেখানে লেখা দেখেছি পুরোনো দিনের সিনেমা বানানোর যন্ত্রপাতি। তো আমরা ভিতরে যাই দেখি পুরোনো দিনের সিনেমা বানায় তো কী দিয়ে। এই যেখানে ক্যামেরা দেখতে পারতেছি, এগুলো আর কি নানান ধরনের মেশিন আছে, সিসি ক্যামেরা চলিতেছে। তারপর এখানে দেখতেছেন সরঞ্জাম, এগুলো দিয়ে আর কি পুরোনো দিনের সিনেমা বানানো হতো। এই যে 1900 সালের দিকে এই যে প্রজেক্টর দেখতেছেন বড় বড়, এগুলো দিয়ে আর কি সিনেমা বানানো হতো, সিনেমা হলে ছাড়া হইতো ছবি, সিনেমা দেখানো হতো। সো এগুলো আর কি আমরা ঘুরে ফিরে দেখি। দেখেন যে আমরা সাইকেল নিয়ে নানান জায়গায় রাইডে যাই। আপনারা চাইলে কিন্তু আপনারা আমাদের সাথে আসতে পারেন। আপনারা আসলে সব আগের সম্পর্কে জানতে পারবেন, কি কি দিয়ে করতো বাংলাদেশে, এখানে কি ছিল, এখন কি হচ্ছে, এগুলো জানতে পারবেন। এরকম সুন্দর সুন্দর জায়গা, এগুলো ভ্রমণ না করলে আপনারা এগুলো উপভোগ করতে পারবেন। আমরা দেখি পিরামিডে যাই, পিরামিডটা দেখাই। আমরা বেহুলার বাসরঘর দেখে এখন যাচ্ছি উপর থেকে বাসরঘরে কি কি হয়েছিল সেগুলো দেখতে। আর কি উপরে ছাদের উপর থেকে পুরো জায়গাটা দেখতে যাচ্ছি, পিরামিডটা। ও এখানে বসায় তানবীর ভাই বসছে। সো এখান থেকে পুরো পিরামিডটা দেখা যাচ্ছে, পুরো পিরামিডটা দেখা যাচ্ছে। সো গাইস আপনারা তো দেখলেন পিরামিডে আমরা ঘুরলাম, আপনাদেরকে সব কিছু উপভোগ করলাম, সিনেমা দেখাইলাম, তারপর রাজমণি সিটি, বেহুলার, তারপর বাসরঘর। সো ভিডিওটি ছিল এই পর্যন্তই। Thanks for watching this video. If you guys like this video, if you enjoy this video, don't forget to subscribe button and hit the bell icon. আরেকটা কথা বলি, যদি এই জায়গাটা উপভোগ করতে চান অবশ্যই আসবেন। আর এখানে অনেক আগের ফাঁসির মঞ্চ আছে ক্ষুদিরামের, এগুলো দেখবেন, উপভোগ করবেন। দেশকে যদি না ঘুরেন, না জানেন, তাহলে কি বাঙালি হইলেন? আর কিছু বললাম না। আর সাবস্ক্রাইব করেন পারলে, ঠিক আছে? এই ছোট ভাইটা দেখেন, সাবস্ক্রাইব করেন।
সো দেখা হবে নেক্সট কোনো ব্লগে।